আমার খুব প্রিয় একটি খাবার, সেটা হচ্ছে গরুর মাংস। তো আজ আপনাদের সঙ্গে আমি সেই গরুর মাংসটাই আমি কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রথমে গরুর মাংসগুলোকে আমি ধুয়ে পানি ঝরাতে দিলাম। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন আদা রসুনের একটা খুব সুন্দর স্মেল বের হবে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব গরম মশলাগুলো। একে একে আমি এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব কিছু অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন এই গরম মশলাগুলোকেও আদা রসুন এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে আমি আদা রসুনের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখনও যারা আমার পেজটি ফলো করেননি তারা প্লিজ পেজটি ফলো করে দেবেন, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো মশলা যখন আমার দেওয়া হয়ে যাবে, তখন আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখন সেই কেটে ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি পরবর্তীতে কড়াইটা আমি চেঞ্জ করে দিই এবং মাংসগুলোকে আমি একটা হাঁড়িতে ট্রান্সফার করে দিই। তো এই তো তারপর আমি এটাকে এখন খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে বারবারই নেড়ে চেড়ে রান্না করে নিলাম। যেহেতু এটা কোরবানির মাংস, তাই আমি একটু বেশি পরিমাণে রান্না করেছি কোরবানির দিন। আর এই ব্লগটাও ছিল কোরবানির ঈদের ব্লগ। আশা করছি আপনাদের কাছে আমার এই রান্নাটা ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল মরিচটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু মরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে। আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই আমি যতটা সম্ভব পারি আমি কাঁচামরিচটা দিয়ে দিই। এখন আমি এটাকে আরও বেশ 15 মিনিটের মতন দমে রেখে দেবো বা অল্প জলে রেখে দেবো, তাহলে মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি মাংসটি কোরবানির ঈদের দিন রান্না করেছিলাম, তাই আমি এখানে হাড়, চর্বি, গিলা, কলিজা যা যা ছিল সব কিছু দিয়ে রান্না করেছি, আর এই কারণেই মাংসটা খুবই টেস্টি হয়েছিল। আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে। আমি চেক করে নিয়েছিলাম মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।